নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আপনাদের চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো গিয়ে কুম্ভ রাশি। এই মে মাসের 1 তারিখে বৃহস্পতির যে ট্রানজিটটা হচ্ছে, সেই ট্রানজিটের যে রেজাল্ট কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন, যাদের চন্দ্র রাশি কুম্ভ অ্যাকুয়ারিয়াস, তাদের নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট আছে, আমার এই চ্যানেলের দ্বারা আমি আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি সব কিছু এনে দেওয়ার চেষ্টা করব। তার জন্য যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক করেন, তাহলে মোটিভেশন পাওয়া যাবে পরে আবার নতুন ভিডিও নিয়ে আসার জন্য। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই জ্যোতিষশাস্ত্রে গুরু অর্থাৎ বৃহস্পতি আমাদের পূর্বজন্মের জ্ঞান, কর্ম, ধর্ম, সন্তান ও দর্শনের প্রতিনিধিত্ব করে। তাই দেবগুরু বৃহস্পতি যখন ট্রানজিট করে একটা রাশি থেকে আরেকটা রাশিতে, তখন এই জ্ঞান, বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি, শিক্ষা, পিতা পুত্রের সম্বন্ধ, এই সব কিছুর দিকটাই আমরা দেখবো, কারণ এই সব কিছুতেই গুরু এফেক্ট করবে। যখন ট্রানজিট হয়ে একটা ঘর থেকে আরেকটা ঘরে পৌঁছবে, তখন এই সব জিনিসে কিন্তু এফেক্ট দেখা যাবে। বৃহস্পতি প্রথম, পঞ্চম, নবম এবং দশম ঘরের কারক গ্রহ, এবং এই বৃহস্পতি মহিলাদের জন্য তার স্বামীর এবং পুরুষের জন্য তার অর্থ এবং টাকা পয়সার কারক গ্রহ। বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ, তাই জন্য ভালো এবং খারাপ যাই হোক না কেন, বৃহস্পতি কিন্তু তার বৃদ্ধি ঘটাবে। বৃহস্পতি 1 মে 2024 মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে, এবং এই যে সিচুয়েশন, এটা প্রায় 12 বছর পর এই সিচুয়েশন আসতে চলেছে। এর ফলে আমরা কি রেজাল্ট পাবো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। দেবগুরু বৃহস্পতি আপনার লাভের যে ভাব, সেটা হচ্ছে 11th হাউস, এবং আপনার যে ইনকাম গ্রোথের বা ব্যাংকিংয়ের যে টাকা পয়সা ইনক্রিজের যে ভাব, 2nd হাউস, সেই দুটো ভাবের অধিপতি। এবং বৃহস্পতি ট্রানজিট করবে হলো কি আপনার 4th হাউসে। 4th হাউসে গোচরের কারণে, মানে আপনার 4th হাউস হচ্ছিল আপনার সুখের হাউস, এবং সেইখানে বৃহস্পতি গোচর করছে, এবং সেখান থেকে তার যে দৃষ্টি সেটা গিয়ে পড়ছে, প্রথম দৃষ্টি গিয়ে পড়ছে 8th হাউসে, যেটা হচ্ছে গিয়ে মারক ভাব বলা হয়, আমরা মারক ভাব বলি সেটাকে। এবং 10th হাউস আপনার প্রফেশনের ভাবে দৃষ্টি পড়ছে, এবং তার সাথে সাথে 12th হাউস মানে নাশ ভাব, যেটাকে লস বলা হয়, সেই জায়গাটাতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আপনাদের সবসময় মনে রাখতে হবে যেটা আপনাদের শনির 7.5 মিডল ফেজ চলছে কিন্তু আপনাদের, এবং এটা শেষ হবে গিয়ে আপনার 23শে ফেব্রুয়ারি 2028। বৃহস্পতির এই ট্রানজিটের রেজাল্ট হলো গিয়ে আপনার প্যারেন্টাল প্রপার্টি পাওয়ার একটা সুযোগ তৈরি হবে, এবং 8th হাউসে দৃষ্টি থাকায় হঠাৎ মানে অ্যানসেস্ট্রাল প্রপার্টি সেটাও পেতে পারেন, হঠাৎ কোনো প্রাপ্তিও আপনার হতে পারে এখানে। এবং তার সাথে সাথে 12th হাউসে দৃষ্টি থাকায় আপনার মনের মধ্যে কিন্তু একটা অশান্তি চলতে থাকবে, মনের মধ্যে একটা মানে মানসিক টেনশন, সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে। ধন সম্পত্তি, নাম যশ, এই জিনিসগুলোতে একটু কমতি দেখা দিতে পারে। তার সাথে সাথে শত্রুর বৃদ্ধি, ওপেন এনিমি হোক সিক্রেট এনিমি হোক, তার বৃদ্ধি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এই শত্রুর বৃদ্ধিতে আপনার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হতে পারে, এবং তার সাথে সাথে অনেক সময় দেখা গেছে এরকম পরিস্থিতিতে মানুষ তার জন্মস্থান ছেড়ে বাইরে চলে গেছে। অর্থাৎ এই যে গোচরে হচ্ছিল আপনাকে সংযম রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং সবথেকে যেটা বড় জিনিস, আপনাকে কিন্তু সব কিছুতে একটা সাবধান অবলম্বন করতে হবে, সাবধানে সব কিছু করতে হবে, চিন্তা করে ভেবে চিন্তে সব কাজ করতে হবে, মানে একটু টাইম দিয়ে ভেবে চিন্তে সব কাজ করতে হবে, নাহলে কিন্তু গণ্ডগোল হওয়ার সুযোগ তৈরি হবে। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 এই সময় বৃহস্পতি বকরি থাকবে, এবং এই সময় কিন্তু জমি বা সম্পত্তি বা পরিবারের সুখ থেকে আপনি একটু বঞ্চিত হতে পারেন, এবং তার সাথে সাথে সরকারি ভয় একটা আপনার মনে কাজ করবে, সরকারের থেকে কিছু একটা কেস খাওয়ার ভয় আপনার মনে সবসময় একটা লেগেই থাকবে। এবং আপনার ঘরে মোটামুটি যে সাজসজ্জার জন্য এই সময় আপনি ভালো খরচ করবেন, এবং আপনার মায়ের পিছনেও এই সময় আপনি ভালো খরচ করবেন, এগুলো হবে। মায়ের শরীরও খারাপ হতে পারে সেই সময়, তার জন্যও তার পিছনে খরচা হতে পারে। এবং কোর্ট কেসের আপনার যদি কোনো কেস চলে থাকে, সেই কেস জেতার সুযোগ তৈরি হবে, এবং সেই কেস আপনি জিতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে এই সময়টায়। যখন বৃহস্পতির বকরি থাকবে এই সময় আপনার রাস্তা তৈরি হয়ে যাবে সেই কোর্ট কেস জেতার। এবার জব নিয়ে কিছু আলোচনা করা যাক, কাজকর্ম নিয়ে। মানে যেখানে আপনি কাজকর্ম করেন সেখানে নিজেকে সবথেকে বড় বলে আপনি কিন্তু এই জিনিসটা ভুল করবেন না।
আপনার মনে হবে এই সময় যে আপনি সবথেকে বড়, বা আপনার দ্বারা যে কাজ হচ্ছে সেই কাজটা হয়তো অন্য কেউ করতে পারবে না। সেই জিনিসটা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আপনার জব কিন্তু লস হয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে তখন। যারা স্পোর্টস বা অ্যাক্টিং এইসব জিনিসের সাথে জড়িত আছে, বা যারা টিভি সিরিয়াল করে, অভিনয় করে, তাদের কিন্তু এই সময় বেশি ঝুঁকি নেওয়ার যাবে না। মানে এই সময় বেশি ঝুঁকি নেওয়া যাবে না, ঝুঁকি নিলে ভুল হবে। যারা স্পোর্টসম্যান এবং যারা অ্যাক্টিং করেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের জন্য তারা কিন্তু বেশি ঝুঁকি নিয়ে, বেশি রিস্ক নিয়ে কোনো কাজ এই সময় করতে যাবেন না। কাজে এই সময় আপনার ট্রান্সফার দেখা যেতে পারে, বিজনেসে চেঞ্জ হতে পারে, বিজনেসটা আপনার চেঞ্জ হতে পারে, চেঞ্জিং বিজনেস দেখা যেতে পারে, এবং চেঞ্জিং জব, ট্রান্সফারিং জব, এই জিনিসগুলো দেখা যেতে পারে। আপনার আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার কলিগের সাথে, আপনার জুনিয়র যারা আছে তার সাথে আপনার একটা মতবিভেদ হওয়ার জায়গা তৈরি হতে পারে। এবং বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে থাকায় ভেদিক অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং, অথবা কেপি অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, এইসবের দিকে আপনার ইন্টারেস্ট দেখা দিতে পারে, ইন্টারেস্ট জাগতে পারে। এখানে আমার যেটা অ্যাডভাইস সেটা হচ্ছিল সংযম এবং ধৈর্য। সংযম এবং ধৈর্য ধরে যদি আপনি এগোতে পারেন, আপনি আগামী দিনে ভালো সময় দেখতে পাবেন। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025, এই যে সময় বৃহস্পতি বকরি থাকবে, সেই সময় আপনার থেমে থাকা কাজ যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দেখবেন হতে থাকবে। যেই বৃহস্পতি বকরি হয়ে যাবে ওই টাইমের মধ্যে আপনার অর্থনৈতিক অবস্থা যেটা একটু খারাপ হয়ে আছে সেটা আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে, কিছুটা ইমপ্রুভ হওয়ার যোগ তৈরি হবে, এবং যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলো হয়ে যাওয়ার যোগ তৈরি হবে। মানে আপনার মধ্য কথা হচ্ছিল পরিশ্রম করে ধৈর্য রেখে কাজ করে যান। মনে জোর রাখতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে। ঠিক আছে? দেখুন, আপনি যখন জন্মেছেন বা আপনি যখন জন্মেছেন বা আমি যখন জন্মেছি, তখন আমার বাচ্চাটা একটা তৈরি হয়ে গেছে। কিন্তু এতদিন যে আমরা এই পৃথিবীতে আছি, আমরা যে কাজ করে যাচ্ছি, এই যে কর্ম, এই কর্মফল কিন্তু আছে। এই কর্মফলও কিন্তু কাউন্ট হচ্ছে। যেটা জন্মের সময় হয়েছে সেটা হচ্ছে বাচ্চার পূর্বজন্মের এফেক্ট তো আছে কিছুটা। ঠিক আছে? কিন্তু আমরা এই জন্মে যে কাজটা করছি সেটা যেন ভালো হয়, সেটার এফেক্ট কিন্তু আমরা এই জন্মে পাবো। ঠিক আছে? অতএব ভালো পরিশ্রম করে ভালো কাজ আপনারা কিন্তু চালু করে দিন। আমি নিজেকেও বলছি, আপনাদেরও বলছি। আমি শুধু আপনাদের একা বলছি না, আমি নিজেকেও বলছি একই জিনিস। নিজেকে সবসময় জিনিসটা বোঝাই যে ভালো কাজ চালু করে দাও এবং পরিশ্রম করো, যাতে ভবিষ্যতে মাথা উঠিয়ে আপনি চলতে পারেন। আর যেটা বলছিলাম, এই বৃহস্পতি যখন বকরি হবে তখন কিন্তু ব্যবসায় উন্নতি দেখা দেবে। স্পোর্টসের কথা যেটা বলছিলাম, যারা স্পোর্টসের সাথে যুক্ত আছে, যারা অ্যাক্টিংয়ের সাথে যুক্ত আছে, তাদের টাইম ভালো আসবে তখন। এই 9 অক্টোবরের পর থেকে তাদের টাইম ভালো, তাদের উন্নতি হবে, এবং তারা অনেক বেশি বেশি কাজ পাবে, এবং ওপরের দিকে উঠবে, মানে ভালো পজিশনে যেতে শুরু করবে। এবং বিজনেস যারা করেন তাদের বিজনেসেও উন্নতি দেখা দেবে, এবং চাকরি যারা করেন তাদের চাকরিতেও ওই সময় উন্নতি দেখা দেবে যখন বৃহস্পতি বকরি হওয়া শুরু করবে। অথবা অতএব 9 অক্টোবর এই টাইমের পর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বাদশভাবে পড়ায়, তার যেটা ফল হবে সেটা হচ্ছে হলো খরচটা হবে, অতিরিক্ত মাত্রায় খরচ হবে। কিন্তু এটার পজিটিভ ভাব যেটা, সেটা হচ্ছে হলো খরচটা হবে ভালো কাজে। ভালো কাজে খরচ হবে, ভালো কিছু নির্মাণে খরচ হবে, মানে যাতে আপনার খরচটা বৃথা না হয়, বাজে দিকে না হয়, সেটা একদম গ্যারেন্টি। আপনার কাজ এবং আপনার খরচ হবে খুব ভালো কাজে। খরচটা হবে খুব ভালো জিনিসে খরচ হবে। আপনার নতুন জিনিস অ্যাকোয়ার করবেন, সেই জিনিস খরচ হবে। নতুন বাড়ি, নতুন মানে নতুন জিনিস আপনি ভালো কিছু নির্মাণ করবেন, তাতেই আপনার খরচটা হবে। খারাপ কোনো কাজে খরচ হবে না এই দৃষ্টির কারণে। যেমন হচ্ছে হলো গিয়ে ইনভেস্টমেন্ট করা একটা শুভ খরচা, বা গোল্ড কেনা এটা একটা শুভ খরচা, বাড়িতে কারো বিবাহ হওয়া সেটাও একটা শুভ খরচা। এইসব জিনিসগুলো দেখা দিচ্ছে, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা তৈরি হবে আপনার ঘরে। আপনি চাইলে আপনার এই খরচা নিয়ন্ত্রণ রাখতে পারেন, বা আপনি চেষ্টা করবেন সবসময় খরচা বুঝে করার। এই যে সময়টা আপনার আসছে, এই সময় আপনার ঘর কেনার বা বাড়ি কেনার বা বাড়ি তৈরি করার বা নতুন গাড়ি কেনার এই সময় এই যোগগুলো কিন্তু দেখা দেবে, এবং এই যোগগুলো প্রতিফলিত হবে, আপনারা দেখতে পাবেন আপনার চোখের উপর যে এই জিনিসগুলো হবে। এটা খুব ভালো একটা নিউজ। লং টার্ম রিটার্নের জন্য আপনি কিন্তু এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার এই টাইমটা খুব ভালো, লং টার্মে কিন্তু ভালো রিটার্ন পাবেন। এবং আপনার নিজের ঘর সাজাবার জন্য এটা একটা সুন্দর সময়। ঘর সাজাবেন বা ঘর বানাবার একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে এই সময়টা, এদিক দিয়ে কিন্তু খুব ভালো। 8 হাউসে দৃষ্টি থাকায় হঠাৎ কিন্তু একটা প্রাপ্তি হওয়ার যোগ দেখা দিচ্ছে। হঠাৎ প্রাপ্তি কিন্তু হবে একটা, সেটা প্যারেন্টাল প্রপার্টি হোক, যেটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি হোক, বা সেটা হঠাৎ লটারির যোগ হোক, সেরকম কিন্তু একটা প্রাপ্তি আপনার যোগ রয়েছে। আপনাদের সবাইকেই বলি এই সেরকম একটা যোগ রয়েছে। এবং পার্টনারশিপ বিজনেসে যারা যুক্ত আছেন তারা কিন্তু সাবধানে থাকবেন, তারা কিন্তু সাবধানে দেখে শুনে পা ফেলবেন, কারণ আপনার কিন্তু এখানে প্রবলেম দেখা দিতে পারে পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে। এবং শর্টকাটে কিন্তু কোনো কাজ করতে যাবেন না। শর্টকাটে কাজ করতে গেলেই কিন্তু আপনার
মানে মোটামুটি ক্যাপিটাল চলে যাবে। আমি এটা মানে ওপেন বলে দিচ্ছি, আপনি ক্যাপিটাল লাগিয়ে তাড়াতাড়ি ক্যাপিটাল সাথে ইন্টারেস্ট তুলতে গেলে আপনার কিন্তু ক্যাপিটাল চলে যাবে, শর্টকাট কিন্তু একদম না কোনো দিক দিয়ে। এই সময়টা দাম্পত্য জীবন সুখের হতে চলেছে, দাম্পত্য জীবন খুব ভালো চলবে এবং বাচ্চাদের থেকে সুখ শান্তি ভালো পাওয়া যাবে, মানে বাচ্চারা আমাদের সুখ শান্তি ভালো দেবে। এবং তার সাথে সাথে হচ্ছে হলো গিয়ে উম, যারা বিবাহযোগ্য তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হচ্ছে, এবং যারা অ্যাফেয়ারে আছেন তারা কিন্তু এই সময় মানে পজিটিভ এফেক্ট পাবেন, এই সময় খুব ভালো রেজাল্ট পাবেন। এবং তার সাথে সাথে 9 অক্টোবরের পর থেকে যেটা হবে, 9 অক্টোবরের পরে যেটা যখন বৃহস্পতি বকরি হয়ে যাবে তখন কিন্তু আপনার পার্টনারের শরীর খারাপ হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে। আপনার 7th হাউসে স্যাটার্নের দৃষ্টি এবং আপনার 12th হাউসে বৃহস্পতির দৃষ্টি, এই সময় যেন আপনার দ্বারা কোনো ভুল অ্যাফেয়ার না হয়ে যায়, তাহলে কিন্তু এই শনির সাড়ে সাথে মানে শেষ করে দেবে আপনাকে, মোটামুটি প্রবলেম শনিদেব পুরো কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেবে। এই জায়গাটা নিজেকে একদম সামনে রাখবেন, মানে যা পজিশন তৈরি হচ্ছে সেই জন্য বলছি, একদম যেন মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন জড়িয়ে না যান এবং নিজেকে খারাপ পথে নিয়ে না যান, তাহলে কিন্তু শনিদেব গণ্ডগোল করে দেবে সব কিছু। এই সময় আপনার যে ডিসিশান, সেই ডিসিশানটা কিন্তু জোর করে আপনার ফ্যামিলি মেম্বারদের উপরে জোর করে থুপে দেবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু তারা মানতে চাইবে না। আর আপনার মায়ের সাথে আপনার টিউনিং এই সময় কিন্তু খুব ভালো হবে, এবং মায়ের সাথে টিউনিং ভালো হওয়ায় আপনার কিন্তু একটা উন্নতির রাস্তা সেখান থেকেও আসছে, মায়ের আশীর্বাদ আপনি পাচ্ছেন। 9 অক্টোবরের পর থেকে আর্থিক উন্নতি, সংসারে মানে বৃদ্ধি, মানে পরিবারেও বৃদ্ধি, মানে আপনার সংসারে নতুন মেম্বারের একটা আগমন হতে চলেছে দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে সেটা আপনার নাতিও হতে পারে, নাতনি হতে পারে, বা ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে। এই সময়টা কিন্তু আপনার জন্য খুব একটা মানে ভালো সময়, এবং ব্যবসাতেও উন্নতি হবে এবং চাকরিতেও ওই জায়গাটাতে আপনার ওই সময়টায় কিন্তু ওই সময়টা যার সাথে ডেভেলপ করে যাবে, সময়টা ভালো, ঠিক আছে? তো কুম্ভ রাশির মোটামুটি 7.5-র মধ্যে যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো ফলো করলে কিন্তু আপনার এই টাইমটা মানে অ্যাভারেজ করলে ওভারঅল কিন্তু ভালো যাবে। আপনি যদি একটু পরিশ্রম করে, একটু সৎ পথে থেকে একটু ভালোভাবে নিজেকে তৈরি করে একদম বেছে বেছে পা ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি আশা করি খুব একটা খারাপ রেজাল্ট পাবেন না। যারা শিক্ষার্থী আছে তাদের জন্য যেটা বলি, শিক্ষায় উন্নতি হবে, বিশেষ করে রিসার্চ ফিল্ডে যারা আছেন, পিএইচডি যারা করছেন, তাদের উন্নতি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এবং যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের কিন্তু একটা যোগ সৃষ্টি হচ্ছে। তার সাথে সাথে আপনি এই পড়াশোনা করার জন্য যে লোন দরকার সেই লোনটাও পাবেন। কিন্তু যারা এখানে থেকে পড়াশোনা করছেন, তাদের কিন্তু পড়াশোনার এফোর্টটা কিন্তু বাড়াতে হবে, মানে ইজিলি কিন্তু আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছেন সেটা কিন্তু পারবেন না, মানে আপনাকে এফোর্ট অনেক বেশি দিতে হবে একটু এই সময়টা। কিন্তু যারা মোটামুটি রিসার্চ নিয়ে পড়াশোনা করছে অন্য কিছু, তাদের কিন্তু এই সময়টা ভালো। এবং যারা একটু বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বাইরে গিয়ে কিছু শিখতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো, এবং তার জন্য আপনারা লোনও পেয়ে যাবেন। যা বললাম ওভারঅল এটাই মোটামুটি কুম্ভ রাশির মোটামুটি বৃহস্পতি ট্রানজিটের, মানে এটাই হচ্ছে রাশিফল কুম্ভ রাশির। এবং আপনারা যদি চান, আপনারা নিজের বাচ্চার দেখাতে চান, পার্সোনালি আমাকে আমার নাম্বার দেওয়াই রয়েছে, সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাকে পার্সোনালি আপনার বাচ্চার দেখিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে মিনিমাইজ করে জীবনে এগোতে চাইলে এগোতে পারেন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, এবং আপনারা লাইক দিলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তাহলে আবার নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।